হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই অল্প সময়ে ঘরোয়া উপায়ে মেয়োনিজ বানানোর সবচেয়ে সহজ রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেয়োনিজ বানানোর জন্য আমি প্রথমে রুম টেম্পারেচারে থাকা ২টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখতে হবে ফ্রিজ থেকে। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, লেবু রস দিয়ে দিচ্ছি ১ চা চামচ, সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি ১ চা চামচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আমি বিট করে নিব। বিট করার সময় ফুল স্পিডে এটা বিট করতে হবে। আর ভালোভাবে এটা বিট করে মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণ। ১০ থেকে ১২ সেকেন্ড বিট করার পর যখন সবগুলো উপকরণ মিক্সড হয়ে যাবে, তখন আমি সয়াবিন তেল এড করব। সয়াবিন তেলটা আমি উপর থেকে এড করতেছি এরকম আস্তে, আস্তে অল্প করে এড করব। যদি আপনারা বেশি করে একবারে সয়াবিন তেল এড করেন তাহলে কিন্তু মেয়োনিজটা ফেটে যাবে। সেইজন্য এখানে উপর থেকে অল্প করে সয়াবিন তেলটা এড করতে হবে। ২ টা ডিমের মেয়োনিজ বানানোর জন্য এখানে কিন্তু আমার ২৫০ মিলি সয়াবিন তেল এড করতে হয়েছে। এভাবে তেলটা এড করলে কিন্তু আপনাদের মেয়োনিজটা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। হোটেল কিংবা রেস্টুরেন্টে যখন তারা মেয়োনিজ বানায় তখন কিন্তু তারা সয়াবিন তেল দিয়ে মেয়োনিজটা তৈরি করে। আমার মেয়োনিজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই হোয়াইট মেয়োনিজের মধ্যে আমি একটু চিলি সস এড করব। ১ টেবিল চা চামচ আমি চিলি সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এটা আবার বিট করে নিব ভালো করে যাতে মিক্সড হয়। আমার মেয়োনিজ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে যে আমি যেটা চিলি সসটা এড করেছিলাম সেই মেয়োনিজটা। আর আরেকটা হচ্ছে হোয়াইট সসের মেয়োনিজ, যেটা আমি চিলি সস এড করার আগে যে কালারটা ছিল এটা। চিলি সস এড করার ফলে কিন্তু অন্য একটা কালার চলে আসবে। সেইজন্য ২ টা মেয়োনিজ ২ টা আলাদা হয়েছে। বাজার থেকে আর মেয়োনিজ না কিনে যখন প্রয়োজন হবে আপনারা এই রেসিপিটি দেখে খুব সহজে এভাবে মেয়োনিজটা তৈরি করতে পারবেন। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।